আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন, ইযা ক্বালা লিইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখেছেন। যখন স্বপ্ন দেখেছে তার পিতার কাছে, তার পিতার নাম কি বলছিলাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছে, ওগো বাবা, ও আমার বাবা, আমি তো গত রাতে একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র দেখলাম। ওরা আমাকে সিজদা করতেছে। কি করতেছে? 11টি নক্ষত্র আর সূর্য চন্দ্র দেখলাম, আমাকে কি করতেছে? সিজদা করতেছে। এবারে কথা যখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, ওগো বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে কি করতেছে? সিজদা করতেছে। এই কথা বলার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো পয়গম্বর, তিনি কি পয়গম্বররা জানেন কোনটা সত্য স্বপ্ন আর কোনটা মিথ্যা স্বপ্ন। নবীরা জানে, নবীরা। আর নবীরা মিথ্যা কোনো স্বপ্ন দেখে না, যাই দেখে সেটাই কি সত্যি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ওগো আমার সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো এই কথাগুলো তোমার ভাইদেরকে বলবা না। কি করবা না? তোমার ওই যে আরো 11 ভাই আছে, এদেরকে কি করিও না, বলবা না। কিন্তু তারা যে ইউসুফ আলাইহিস সালামকে যে হিংসা করে, এগুলা কিন্তু বাবা জানে না, অবশ্যই জানে। একটা বাবা অবশ্যই জানবে তার সন্তানগুলার চরিত্র, মন মানসিকতা কিরকম। একমাত্র মা বাবা ছাড়া আর কেউ জানে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ও ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না। তাদেরকে বললে তারা তোমার উপরে হিংসায় পড়ে যাবে, তোমার উপরে তারা ষড়যন্ত্র করার জন্য কি করবে? চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালামের বাবার প্রতি ভালোবাসা থেকে ওই দিকে হিংসায় মরে যাচ্ছে তার ছেলেরা, তার বাকি ছেলেরা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরো প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़ाए पाकी खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्लिम अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চরপরবর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান কিরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিন সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমরা নবীদের কিছু তাদের জীবন কাহিনী শুনব। তাদের নবীদের সিরিয়ালি আমরা শুরু করব। আস্তে আস্তে আমরা যতটুকু পর্যন্ত আগাতে পারি আমি চেষ্টা করব। কোরআনে কারীমের মধ্যে যতগুলো নবীদের নাম উল্লেখ আছে সবার জীবনী আমাদের উপর কিন্তু জানা দরকার আছে না। এই জন্য আমি চিন্তা করতেছি ধারাবাহিকভাবে ওই কোরআনে কারীমের মধ্যে ২৫ জন নবীর নাম উল্লেখ আছে। কয়জন? ২৫ জন। এদের ধারাবাহিক আলোচনা আমরা প্রত্যেকটা জমায় চালাবো। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা অর্জন করা, শিক্ষা অর্জন করে নিজে ওইভাবে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি পবিত্র কোরআনে কারীমের ১২ নম্বর সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। সূরা কি? ইউসুফ। ইউসুফ থেকে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সহিত শোনা তৌফিক দান করুন সবাই বলে আমিন। আপনারা অবশ্যই শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। একজন কি? পয়গম্বর। আর পিতাও পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে কি? ইয়াকুব। পিতার নাম কি? ইয়াকুব। আইয়ুব না, ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি কি ছিলেন? পয়গম্বর ছিলেন। আর তার ছেলেও পয়গম্বর। তার ছেলেও কি? পয়গম্বর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? সুন্দর ছিলেন নাকি কুৎসিত ছিলেন নাকি কালো ছিলেন? কিরকম? অনেক সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, যাকে দেখার পরে নারীরা তাদের হাত পর্যন্ত কেটে ফেলত ওই যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি বলছিলাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বিবাহ হয়েছিল দুইটা। কয়টা? দুইটা। তার প্রথম স্ত্রীর সন্তান ছিল প্রায় 10টা। কয়টা? 10টা। এরপরে তিনি আরেকটা বিয়ে করেছিলেন, সেখানে তার সন্তান ছিল 2টা। কয়টা? 2টা। ওই ঘরের একটা সন্তানের নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের মধ্যে অনেক সুন্দর ছিলেন। এই জন্য তার পিতা ইয়াকুব তাকে বেশি দেখতে পারতেন। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে যখন বেশি দেখতে পারতেন, আর অন্যান্য সন্তান যারা আছে তাদের থেকে এটা হিংসা লাগতো। কি লাগতো? হিংসা লাগতো। তারা নিজেরা বলতেছে আমরা সংখ্যার দিক দিয়ে আমরা বেশি, তারপরও আমার বাবা আমাদেরকে তেমন দেখতে পারে না, কিন্তু আমার ভাই ইউসুফকে কেন বেশি দেখতে পারে। এই জন্য তাদের ভিতরে কি হিংসায় কাজ করে। কিসে কাজ করে? হিংসা। বর্তমান সমাজেও দেখা যায় যারা একটু ক্ষমতাবান হয়,
যারা একটু সুন্দর পয়সাওয়ালা, সুন্দরভাবে সমাজের মধ্যে জীবন যাপন করে, তাদেরকেও এক প্রকার মানুষ হিংসা করে কিনা, হিংসা করে। ঠিক তেমনি ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আরো 10 ভাই যারা আছে তারা কি করত? হিংসা করত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, তাকে তার অন্যান্য ভাইয়েরা কি করত? হিংসা করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন, ইযা ক্বালা লিইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখেছেন। যখন স্বপ্ন দেখেছে তার পিতার কাছে, তার পিতার নাম কি বলছিলাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছে, ওগো বাবা, ও আমার বাবা, আমি তো গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র দেখলাম, ওরা আমার সিজদা করতেছে। কি করতেছে? 11টি নক্ষত্র আর সূর্য চন্দ্র দেখলাম, আমাকে কি করতেছে? সিজদা করতেছে। এবার এই কথা যখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, ওগো বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে কি করতেছে? সিজদা করতেছে। এই কথা বলার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো পয়গম্বর, তিনি কি পয়গম্বররা জানেন কোনটা সত্য স্বপ্ন আর কোনটা মিথ্যা স্বপ্ন। নবীরা জানে, নবীরা। আর নবীরা মিথ্যা কোনো স্বপ্ন দেখে না, যাই দেখে সেটাই কি সত্যি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আমার সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো এই কথাগুলো তোমার ভাইদেরকে বলবা না। কি করবা না? তোমার ওই যে আরো 11 ভাই আছে, এদেরকে কি করিও না, বলবা না। কিন্তু তারা যে ইউসুফ আলাইহিস সালামকে যে হিংসা করে, এগুলা কিন্তু বাবা জানে না। অবশ্যই জানে। একটা বাবা অবশ্যই জানবে তার সন্তানগুলার চরিত্র, মন মানসিকতা কিরকম। একমাত্র মা বাবা ছাড়া আর কেউ জানে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না। তাদেরকে বললে তারা তোমার উপরে হিংসায় পড়ে যাবে, তোমার উপরে তারা ষড়যন্ত্র করার জন্য কি করবে? চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার প্রতি ভালোবাসা থেকে ওই থেকে হিংসায় মরে যাচ্ছে তার ছেলেরা, তার বাকি ছেলেরা। একদিন তারা মিটিং করে চিন্তা করতেছে, ইউসুফকে আমার বাবা থেকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে কি করা যায়, আলাদা করা যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা থেকে কিভাবে আলাদা করা যায় তারা চিন্তা করতেছে। তারা ওই ইউসুফের একজন যে আপন ভাই আছে সেটা সহ মোট কয় ভাই? 11 ভাই। তারা পরামর্শ করেছে কিভাবে ইউসুফকে গান থেকে দূরে সরানো
যায়। তারা চিন্তা করতেছে, কেউ কেউ বলতেছে ইউসুফ আলাইহিস সালামকে বাবা থেকে যদি দূরে রাখতে হয় তাহলে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি করতে হবে? হত্যা করতে হবে। আর কেউ কেউ বলতেছে না, হত্যা করলে তো একটা বড় পাপ করবো আমরা, হত্যা করা যাবে না, তাকে আমরা বড় একটা দূরে কূপের মধ্যে আমরা ফেলে চলে আসবো। বাইরের কি দেখেন সূত্র কোত্থেকে আসে? বাহির থেকে নয়, ঘর থেকে। আমি এই কথা অনেকবার বলেছি, সূত্র বের হয় ঘর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা দুশমনী করেছে সবগুলা তার ঘরের ভিতর থেকে, ঠিক কি না? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, দুশমন বের হয় ঘর থেকে, বাহির থেকে নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে বাবা থেকে আলাদা করা যায় তারা চিন্তা করেছে। চিন্তা করার পরে তারা বলতেছে, তাহলে আমরা তাকে হত্যা করবো নাকি দূরে রাখবো, সেটার চিন্তা পরে আগে ইউসুফকে বাবা থেকে কিভাবে আনবো, কি বলে আলোক করব। কিন্তু বাবা তো এমনি দিবে না, ইউসুফকে এমনি যেতে দিবে না। তারা পরামর্শ করেছে, আমরা তো এখানে প্রতিদিন খেলাধুলা করি, এই পাহাড়ের কিনারায় আমার বাবাকে বলবো, ও বাবা, আমার ভাই ইউসুফকে একদিন আমাদের সাথে খেলার জন্য দেন। কি জন্য? খেলাধুলা করার জন্য দেন। এই কথা বলে তাকে নিয়ে আসবো, আনার পরে কি করবো পরে দেখা যাবে। এই সবগুলা কি ইউসুফের ভালোর জন্য নয়, খারাপের দিকে যাবে? খারাপের দিকে যাবে। করাচ্ছে কে? আল্লাহ। করাচ্ছে কে? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে গেলাম, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। সবাই গিয়া তার পিতাকে বলতেছে, ও বাবা, আমাদের ভাই ইউসুফকে আপনি যত আদর করেন, মহব্বত করেন, আমরাও তো আদর করি, যেহেতু আমাদের ভাই। আমাদের কি? আমাদের ভাই, আমরাও তাকে অনেক আদর করি, মহব্বত করি। একদিন আমার ভাই ইউসুফকে আপনি আমাদের সাথে খেলাধুলা করার জন্য দেন, আপনি টেনশন করবেন না, আমার ভাই ইউসুফের কিছুই হবে না, আপনি টেনশন করবেন না, আমাদের সাথে দিতে পারেন। একথা বলার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন কি করেছে? চিন্তায় পড়ে গেল। ওইগুলাও সন্তান, এটাও সন্তান, সন্তানের কথা যে কোনো প্রকারে তো রাখতে হয়, ঠিক কিনা? সন্তান যখন বারবার রিকোয়েস্ট করতেছে, আমার ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, কি জন্য? খেলাধুলা করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে দেওয়ার জন্য বারবার যখন রিকোয়েস্ট করতেছে, তার বাবা পরিশেষে একমত পোষণ করেছে, তোমরা আমার সন্তানকে নিবা, সেখানে ঠিক আছে, তোমরা তো খেলাধুলা করবা, আমার ইউসুফ হলো ছোট সন্তান, এই সন্তানকে তোমরা যদি রেখে খেলাধুলা করো, পাহাড় থেকে বন থেকে যখন বাঘ বা ভাল্লুক বের হয়ে সন্তানকে তো আক্রমণ করতে পারে। এবং ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তোমরা তো খেলাধুলা করবা, আমার সন্তানকে একসাথে নিয়ে যাবা, বুঝলাম, তোমরা খেলাধুলা করবা, এই সন্তান তো এক জায়গায় রাখবা, ও তো ছোট বাচ্চা, তখন খেলতে পারবে না, তোমরা খেলাধুলায় মগ্ন থাকবা, আর ইউসুফকে যখন পিছনে রাখবা, এগুলো বন থেকে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক এসে তাকে কে ফেলবে না, আক্রমণ করবে না। তখন ওই ছেলেরা বলতেছে, বাবা ইয়াকুব, আপনি টেনশন করিয়েন না, আমার ভাই ইউসুফকে কোনো বাঘ ভাল্লুক খেতে পারবে না, আমরা এমন ভাবে পাহারা দিব, আমার ভাইকে কেউ আক্রমণ করতে পারবে না। সন্তান যখন এই কথা বাবাকে বলে, বাবা কি বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? অবশ্যই করবে। এবার বাবাকে
এতগুলা বোঝানোর পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যাবে ইউসুফ তোমাদের সাথে যাবে। তাদের সাথে বাইরের সাথে যাবে, কিন্তু ইউসুফতে যাবে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে। তারা বলেছে বোঝাইয়া সোজাইয়া নিয়ে যাচ্ছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দিতে কিন্তু বাবার কিন্তু আরেক প্রকার মন থাকছে না, যেহেতু তার আদরের সন্তান, যে সন্তান সব সময় পাশে থাকে, একটু যদি সুখের আড়াল হয়ে যায় ওই বাবার সুখে পানি আসবে না? আসবে না? অবশ্যই আসবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরিশেষে সন্তানকে দিয়ে দিল, ওই সন্তানদের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে দেওয়ার পরে বলেছে, আমার সন্তান নিয়ে যাচ্ছ, তোমরা একটু দেখে শুনে রাখে। কিন্তু একথা বলতেছে, ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ দিয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। যতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম সুখের আড়াল হচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ওই সন্তানের দিকে দেখে থাকছিলেন। সুবহানাল্লাহ! সন্তানের প্রতি কত মায়া! ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের প্রতি এত মায়া যদি না থাকতো, এইভাবে তো তিনি দেখে থাকতো না, ঠিক না? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বাসার মধ্যে আবার বিশ্রাম করতে লাগলাম। বাকি সন্তানেরা কোথায় চলে গেল? খেলার মাঠে। কোথায়? খেলার মাঠে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে তাদের কিন্তু আগে থেকে পরিকল্পনা ছিল, তার ভাই ইউসুফকে কি করবে? আক্রমণ করবে, ঠিক না? তাদের ভিতরে কিন্তু পরিকল্পনা ছিল, সেটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জানে না। ওই সন্তানকে যখন খেলার মাঠে নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে তার ভাই, যিনি সবার বড়, ওই 10 ভাইয়ের মধ্যে যিনি সবার বড়, তিনি তাকে ওই এখান থেকে গর্দান থেকে তাকে গর্দানার করে উপরে করে নিয়েছিল। সেখান থেকে নিয়ে তাকে মাটির মধ্যে একেবারে আছাড় মেরে দিল। নাউযুবিল্লাহ! তাকে একেবারে এখান থেকে গর্দানের উপরে যাকে নিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, সেখান থেকে তিনি একেবারে আছাড় মেরে ফেলেছে। কন্যা নাউযুবিল্লাহ! অবশ্যই রাগান্বিত হয়ে তো মেরেছে, ঠিক না? এবার ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছেন। তিনি তার বড় ভাইকে বলতেছে, গো আমার বড় ভাই, আপনি হলেন আমার বাবার পরে যার স্থান, তিনি হচ্ছে বড় ভাই। তিনি কি? বাবা যদি না থাকে, বাকি ভাইদের যিনি দায়িত্ব পালন করে, তিনি কে? বড় ভাই। বড় ভাই যখন তাকে একেবারে আছাড় মেরেছে, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলতেছে, ওগো আমার বড় ভাই, আপনি আমাকে এইভাবে আছাড় দিয়েছেন, আপনি কি জন্য আমাকে আছাড় মেরেছেন? আমি আপনার কি দোষ করেছি? আমি আপনার কি ক্ষতি করেছি যেখানে আপনি আমাকে ছায়া দিবেন বড় ভাই হিসেবে, সেখানে আপনি আমাকে আছাড় মেরেছেন? এই কথা বলার পরে তিনি কোনো উত্তর দিলেন না। এরপরে তার বাকিরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবার ইউসুফকে কি করো? হত্যা করো। আর কেউ কেউ বলতেছে, কেমনে হত্যা করবা? হত্যার পাপ তো বড় পাপ, হত্যা করা যাবে না। ইউসুফকে আমরা দূরে একটা কোনো কূপে ফেলে রাখি, তাহলে আব্বাকে বলবো, আব্বা যে আপনি যে কথা বলেছিলেন ইউসুফকে ভাগে বা ভাল্লুকে ফেলবে, আপনার কথা তো সত্যি হয়ে গেল, ইউসুফকে ভাগে দিয়ে ফেলেছে। কন্যা নাউযুবিল্লাহ! তারা এই কথা বলবে কাকে? বাবাকে এসে। কাকে? বাবাকে এসে। তারা বাবাকে এসে এ কথা বলবে, মনে মনে কি করে নিয়েছে? পরিকল্পনা করে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে পরিশেষে কি করবে? তাদের মধ্যে সিদ্ধান্ত হলো, আমার ভাই ইউসুফকে আমরা
কূপের মধ্যে ফেলে দিব। ওই কূপের মধ্যে যদি ফেলে দিই, আমার ভাই যদি জীবিত থাকে, যদি কাফেলা সেখান দিয়ে যদি চলে যায়, আমার ভাইকে তারা সেখান থেকে নিয়ে যাবে, সেখান থেকে নিয়ে যাবে, আর তো বাবার কাছে আর আসতে পারবে না। নাউজুবিল্লাহ। এবার তারা মিটিং করার পরে, পরিকল্পনা করার পরে ওই ভাইকে একটা কূপের মধ্যে ধরে গিয়া ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কূপের মধ্যে যখন ফেলে দিলাম, তার গায়ের মধ্যে যে জুব্বাটা ছিল সেই জুব্বাটা পর্যন্ত কি করে নিয়েছে? খুলে নিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার ইউসুফ কাদায় পড়ে গিয়েছে, আমার ইউসুফের জুব্বাটা পর্যন্ত খুলে নিচ্ছে, আমার ইউসুফকে তুমি গিয়া সান্ত্বনা দাও, আমার ইউসুফের জন্য আমি জান্নাত থেকে একটা জুব্বা পাঠিয়ে দিব, ওই জুব্বার জন্য টেনশন করতে না বলো। আল্লাহু আকবার। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম যখন তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে এ কথা যখন কানে কানে বলে দিল, ইউসুফ আলাইহিস সালাম তিনি ঠান্ডা হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে ফেলে দিয়ে তারা আবার এক জায়গায় দূরে গিয়া বসে থেকেছে। কেন? তখনকার আমলে কিন্তু মানুষ বিক্রয় হতো। কি হতো? ক্রয় বিক্রয় হতো। মানুষ থাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? থাকার বিনিময়ে। আমি যেগুলো বলতেছি এগুলা প্রত্যেকটা কথা আয়াত আছে সূরা ইউসুফের মধ্যে। আমি আয়াত সহ বলতে গেলে পুরো ঘটনা আমি আগাতে পারবো না, এই জন্য আমি আয়াত বাদ দিয়ে শুধু অর্থ বলতেছি, ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন কূপের মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঠান্ডার মধ্যে, সেখানে পানির মধ্যে বসে থাকলো। আর ওই ভাইয়েরা একটু দূরে গিয়া তারা দেখতেছে ইউসুফের পাশ দিয়ে কোনো কাফেলা যায় কি না। যদি কাফেলা ইউসুফকে দেখে আমার ভাইকে যখন তারা তুলবে, আমরা তাদের থেকে গিয়া টাকা আদায় করব। নাউজুবিল্লাহ। তারা চিন্তা করতেছে আমার ভাইকে তো কূপে ফেলে দিয়েছি, যদি কাফেলা সেখান দিয়ে যদি হেঁটে যায়, তারা যদি এটাকে তুলে বলবো এটা আমাদের ভাই, তোমরা কোথায় নিচ্ছ, এটা আমরা টাকার বিনিময়ে বিক্রি করব, তোমরা যদি নিতে চাও আমাদেরকে বিনিময় দিবা, তাহলে আমার ভাইকে তোমরা দিতে পারবা। এটা কাদের কথা? তার ভাইদের কথা। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ওই কূপ দিয়ে একটা কাফেলা যাচ্ছে। কি যাচ্ছে? কাফেলা যাচ্ছে। এবার তাদের থেকে একটা কাফেলা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। কি করে যেত? হেঁটে হেঁটে যখন যেত, মানুষের মধ্যে একটা স্বস্তি লাগতো না। অনেকক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে যায়, মানুষ একটু বিশ্রাম করে, ছায়া ফেলে কি করে? বিশ্রাম করে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে উদ্ধার হবে কাফেলার মাধ্যমে। কাফেলা তাদের যখন একটু খারাপ লাগতো, তারা একটু বিশ্রাম করতেছে। এবার তারা একটু পানি খাওয়ার জন্য একটা কূপ খুঁজতেছে। কি করতেছে? একটু পানির জন্য। তাদের তো পানির ত্রাস লেগেছে, তৃষ্ণা লেগেছে। এখন তারা চিন্তা করতে একটু পানি হলে আমাদের জন্য ভালো হয়। একটা পাত্র নিয়ে দুই একজনকে বলেছে তোমরা একটা কূপ খুঁজে পাও কিনা দেখো, একটু ফেলে আমাদের জন্য একটা পানি কি করো, ব্যবস্থা করো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে কাফেলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। ওই কাফেলার দুই একজন লোক সেখানে যায়, কূপের কাছে গিয়া দেখতেছে একটা কূপ দেখা যাচ্ছে, সেখানে ফুটফুটে একটা সন্তান সেখানে জীবিত অবস্থায় বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখার পরে তারা তো ভয় পেয়ে গেলাম, এত সুন্দর একটা সন্তান এখানে বসে আছে, এটা কার সন্তান হতে পারে? ওই তাদের কাফেলার আরো লোকজনকে খবর দিলাম, তোমরা সবাই এদিকে আসো।
এই কূপের মধ্যে আমরা সন্তান দেখতেছি, এই সন্তানটা অনেক সুন্দর। আমরা এই সন্তানকে যদি আমাদের ওখানে নিয়ে বাজারে যদি বিক্রয় করি, আমরা মোটা অঙ্কের একটা হাদিয়া পাবো। সুবহানাল্লাহ। তারা চিন্তা করতেছে লোকটা তো সুন্দর, বাচ্চা সুন্দর হলে তার রেটও বেশি, দামও বেশি। ওই বাচ্চাটা নিয়ে আমরা বিক্রয় করতে পারবো। কোথায়? মিশরের শহরে। কোথায়? মিশরের শহরে। কিন্তু সেই শহরের একদিন এই হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসে আছে। ওই কাফেলার সকল লোক এসে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে উদ্ধার করেছে, কি করেছে? উদ্ধার করেছে। উদ্ধার করার পরে দেখা যাচ্ছে ওই তার যে ভাইগুলো আড়ালে লুকিয়েছিল তারা ধোঁড়ায়া গেল। কি গেল? ধোঁড়ায়া গেল। বলতেছে, হে কাফেলা, তোমরা যে সন্তানকে কূপ থেকে তুলেছ এটা হচ্ছে আমাদের ভাই। এটা কি? আমাদের ভাই। তোমরা এমনি একে নিতে পারবা না, আমাদেরকে কি নিতে হবে? টাকা দিতে হবে। তারা বলছে, তোমাদের ভাই তোমরা বিক্রয় করে দিবা। তারা বলছে, আমরা বিক্রয় করব, এত টাকা দাও। তাদের মধ্যে কয়েকটা টাকার ভিতরে সীমাবদ্ধ করে তারা আদান প্রদান করে ওই ভাইকে বিক্রয় করে দিল। ওই কাফেলা ওই সন্তানকে সেখান থেকে নিয়ে গেল কোথায়? মিশর শহরে। এবার এদিকে ওই সন্তানগুলা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসবে, ওই খবরটা দিবে ইউসুফকে ভাগে কে বেড়েছে। নাউযুবিল্লাহ। কথাটা তো মিথ্যা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে সেটার বর্ণনা দিয়েছেন। ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। তারা ওই সন্তানগুলা বাবার কাছে গেল, বাবাকে বলতেছে, যাওয়ার আগে তারা কিন্তু আরেকটা কৌশল অবলম্বন করেছে। কি করেছে? কৌশল অবলম্বন করেছে। তারা বলতেছে, বাবাকে তো এমনি বিশ্বাস করানো যাবে না, যে কোনো একটা আমাদেরকে কায়দা বের করতে হবে। তারা কি করেছে? একটা ছাগল জবাই করেছে। কি করেছে? ছাগল জবাই করে ওই ইউসুফ আলাইহিস সালামের যে গা থেকে, শরীর থেকে যে জুব্বাটা খুলে নিয়েছে সেটাকে আবার রক্তের মধ্যে মিশালো। কি করেছে? ছাগল জবাই করে ওই ছাগলের রক্তের মধ্যে ওই জুব্বাটা কি করেছে? মিশিয়েছে। মিশানোর পরে জুব্বাটা কি লাল হবে নাকি সাদা হবে? লাল হবে। লাল করেছে কেন? ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলবে, বাবা আপনার সন্তানকে ভাগে কে ফেলেছে, দেখেন আপনার সন্তানের যে শরীরের রক্ত এই তার জুব্বা পর্যন্ত লাল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এবার তার বাবার কাছে আসলাম। বাবার কাছে আসার পরে বাবাকে বলতেছে, ওগো বাবা, আপনি যে কথা বলেছিলেন ইউসুফকে নেওয়ার সময়, সে কথাটা তো কি হয়ে গিয়েছে? সত্যি হয়ে গিয়েছে। আমরা খেলতেছিলাম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে ভাগে কে ফেলেছে। খাওয়ার পরে ইউসুফের আমরা কোনো মাংস টুকরাও পাই নাই, পেয়েছি শুধুমাত্র তার জুব্বাটা। এই জন্য আপনার কাছে নিয়ে আনলাম। আপনি বাবা বিশ্বাস করবেন না, এই জন্য এই রক্ত মাখা জুব্বাটা আপনার কাছে নিয়ে আসলাম। বাবা তো বিশ্বাস করতে পারতেছে না। বাবা বিশ্বাস করতে পারতেছে না। বাবা বলতেছে, এখানে কোনো ষড়যন্ত্র আছে। কি আছে? কোনো ষড়যন্ত্র আছে। বাবা তো বিশ্বাস করতে পারতেছে না। তারপরও মনকে বুঝিয়ে নিলাম, একটা সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে প্রবাসে মারা যায়, বাবার কাছে যদি খবর আসে, বাবার মন কিন্তু বুঝে না। বাবার মন কি বুঝে?
বুঝে না আমার সন্তান এখনো আছে বিদেশ, কিন্তু সন্তান সেখানে মৃত্যুবরণ করেছে, দেশে মারা যাচ্ছে না, কিন্তু বাবার মনকে বোঝাতে হচ্ছে না। বাবা তো পাগল হয়ে গিয়েছে সন্তানের জন্য। আমার সন্তান আমার সাথে মোবাইলে কথা বলবে, আমার সন্তান মরে নাই, তোমরা আমাকে কথা বলিও না। তখন বাবার মনে তিনি নিজেকে নিজে বোঝাতে পারে না, এই জন্য এই কথা বলে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিনিও বিশ্বাস করতে পারছিলেন না, মনে মনে তারপর বুঝিয়ে নিলেন আমার সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেলা নিয়ে গেল কোথায়? মিশরের শহরে। কোথায়? মিশরের শহরে। সেখানে নেওয়ার পরে ইউসুফকে বাজারে তুলেছে। বাজারে তোলার পরে মিশরের আজিজ তিনি সেখানে এসেছে, তার সুখের মধ্যে পড়েছে। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি বাজারে যখন এসেছে, ওই সন্তানকে যখন বাজারে তুলেছে, তার সুখে পড়েছে। একটা সন্তান যদি সুন্দর হয়, একটা মাছ যদি সুন্দর হয়, থাকা থাকলে ওইটা নিতে মন চায় না? বাজারে গেলে নিতে মন চাই কিনা? চাই। আর মিশরের আজিজের ওই সন্তান ভালো লেগেছে, তখন তো সন্তান ক্রয় বিক্রয় হতো, এটার মধ্যে কোনো কি ছিল না, কোনো সমস্যা ছিল না। এখন সন্তান বাজারে তুললে তো আমরা সবাই তাকে আগে ধরবো, তুমি এই সন্তান কোথায় পেয়েছো, দেখি না, তাকে ধরে আমরা পুলিশের কাছে সমর্থ করবো, দেখি না, এরকম করে। তখনকার আমল কিন্তু সেটা ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাজারে তুলেছে, মিশরের আজিজ তাকে ক্রয় করেছে। ক্রয় করার পরে তাকে বাসায় নিয়ে গেল। কোথায়? বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আর কিন্তু মিশরের আজিজের কোনো সন্তান ছিল না। কোনো কি ছিল না? সন্তান ছিল না। তার স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী জুলাইখা। মিশরের আজিজের স্ত্রীর নাম কি ছিল? জুলাইখা। জুলাইখার কাছে গিয়ে জুলাইখাকে বলতেছে, জুলাইখা, আমাদের তো কোনো সন্তান নাই, এই ফুটফুটে সুন্দর সন্তানটা আমরা লালন পালন করব, আমাদের তো সন্তান নাই, এটা আমাদের সন্তান, সেই হিসাবে আমরা তাকে লালন পালন করব, তাকে তুমি দেখে শুনে রাখবা। বাসার মধ্যে যিনি তাকে তিনি তাকে তো বলে গেলেন, তার স্বামী বলছে, আমার স্ত্রী, এই সন্তানকে তোমার নিজের সন্তানের মতো লালন পালন করবা। সুবহানাল্লাহ। সেখানে হয়ে গেছে উল্টা। ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে গিয়া জুলাইখা তার প্রেমে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সুঠাম দেহের অধিকারী হয়, তিনি অনেক সুন্দর হয়, তার প্রতি মেয়েদের একটু মায়া হয়। আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ছেলেরাও তার প্রতি আকৃষ্ট হয়। এটাও কি স্বাভাবিক? এখানে কোনো এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। জুলাইখার কাছে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছিলেন। বড় হতে হতে ইউসুফ আলাইহিস সালাম যৌবনে উপনীত হলো। এসব নিয়ে জুলাইখা তার প্রেমে পড়ে গেল। একটা সন্তান যদি সব সময় ঘরের মধ্যে থাকে একটা মহিলার কাছে, ওই মহিলা কি কোনোদিন যতই ভালো চরিত্র হোক না কেন, শয়তান ওয়াসওয়াসায় পড়ে যেতে পারে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রাজের স্ত্রী জুলাইখা তিনিও ঠিক থাকতে পারেন নাই। তার প্রেমে পড়ে তাকে বেবিচারের জন্য কি করেছে? প্রস্তাব দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। প্রস্তাব দিয়েছে, হে ইউসুফ, তুমি এখানে আসো। আসার পরে একটা রুমের মধ্যে ঢুকানোর পরে দরজাটা লক করে দিল। কি করে দিয়েছে? দরজা লক করে দিয়েছে। লক করে দেওয়ার পরে ইউসুফকে বলতেছে, হে ইউসুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আজকে যাই বলি তোমার থেকে তাই করতে হবে। কন্যা নাউজুবিল্লাহ।
ইউসুফ আলাইহিস সালাম সেদিন কিন্তু শয়তানের দুপায় পড়ে যাইতেন, কিন্তু আল্লাহ যদি সাহায্য না করতেন। আল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছেন কে? আল্লাহ। যখন জুলাইখা তাকে ব্যভিচার করার জন্য প্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিল। পাঠায়া দেওয়ার পরে বলতেছে, ও ইউসুফ, তুমি এই জুলাইখার প্রেমের মধ্যে, প্রস্তাবের মধ্যে রাজি হয় না। তুমি এখান থেকে দূরে চলে যাবা। কিভাবে যাবা? সামনের দরজাগুলা সবগুলা তো লক হয়ে গিয়েছে। সামনের দরজা সবগুলা কি লক? 10টা, 8টা, 7টা, এগুলা এক এক তাফসীরি কিতাবের মধ্যে এক এক তাফসীরকার মতানক্য করেছেন। সামনে দরজা ছিল, কি বলতেছে 7টা, কি বলতেছে 8টা, কি বলতেছে 10টা। সব দরজা কি ছিল? লক ছিল। জিবরাইলকে বাড়িয়া বলতেছে, ইউসুফ তুমি সামনে দৌড়াবা। আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে সব দরজার তালা অটোমেটিক খুলে যাবে। কন্যা আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা শিখিয়ে দেওয়ার পরে সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিচ্ছে, সামনে আগাচ্ছে। সাথে সাথে ইউসুফ সামনে দৌড়াতে লাগলো। কি করতে লাগলো? দৌড়াতে লাগলো। যখন একটু দৌড়াতে লাগলো, সাথে সাথে সামনের যে দরজা যতগুলা ছিল লক অবস্থায়, সবগুলো আল্লাহর হুকুমে ঠাস ঠাস করে সব দরজা খুলে গিয়েছে। কন্যা আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে দৌড়ায়া ধরতেছে কে? জুলাইখা। দৌড়ায়া ধরতে গিয়া ইউসুফের পিছনের পাঞ্জাবিটা একেবারে ছিঁড়ে গিয়েছে। ছিঁড়ে যাওয়ার পরে যখন সামনে দৌড়াচ্ছে, সামনে পড়ে গেল জুলাইখার স্বামী আজিজের সামনে। যখন আজিজের সামনে পড়ে গেল, এবার বলতেছে, অবশ্যই একটা স্বামীর সামনে যখন এরকম একটা অনৈতিক কাজের কাজ কর্মকাণ্ড তার সামনে পড়ে গেল, তার ভিতরে সন্দেহে কাজ করবে না? অবশ্যই করবে। সাথে সাথে তিনি বলছে, এই জুলাইখা এখানে কি হয়েছে? জুলাইখা বলতেছে, তোমার ঘরের মধ্যে তুমি যে সন্তানকে সন্তানের মতো দেখে লালন পালন করতে বলতেছ, এই সন্তান আজকে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চেয়েছে। কন্যা নাউযুবিল্লাহ। সম্পূর্ণ ঘটনাটা কি মিথ্যা বলেছে কে? জুলাইখা। একথা বলার পরে মিশরের আজিজ চিন্তা করতেছে, এই সন্তান এখানে আসার পরে আমার কাছে তো আমার চোখে তার কোনোদিন 2 নম্বরে কাজ আমি আজিজ দেখি নাই। এখন এই ঘটনা তাই তিনিও বিশ্বাস করতে কি হচ্ছে, কনফিউশন আছে তিনি। এবার মিশরের আজিজ তিনি চিন্তা করতেছে, তুমি জুলাইখা বলতেছ এখানে সাক্ষী দিতে হবে। সাক্ষী কে আছে? এই ইউসুফ, তুমি বলো কাকে সাক্ষী হিসাবে নেওয়া যায়? তোমাদের বিচার আমি করব। বলছে কে? মিশরের আজিজ। বলছে ইউসুফ আলাইহিস সালামের উপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উঠে এসেছে, এই জিবরাইল যাও ইউসুফের পক্ষে সাক্ষী দেবে। জুলাইখা ওই ঘরের মধ্যে একটা সন্তান আছে, শিশু সন্তান দুলনার মধ্যে। ওই সন্তান কি দিবে? সাক্ষী দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান কিভাবে সাক্ষী দিল? আর জীবনের মধ্যে 2টা শিশু কথা বলেছিলেন। হ্যাঁ, ছোট থাকতে একটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলাইখা। ওই সন্তান, ছোট সন্তান, ওইটাও কি ছোট থাকতে কথা বলেছিলেন। কন্যা আল্লাহু আকবার। আর কি কথা বলে নাই। এখান থেকে আমি আগামী জুমায় আলোচনা করব। অনেক লম্বা আলোচনা, এটা 2 জুমায় শেষ করতে হবে, 1 জুমা পড়া যাবে না। আজকে আরো 5 মিনিট বিষয় হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু কি শিক্ষা পাওয়া যায়, আমরা এটা আগামী জুমায় ফিনিশিং দেবো। ঠিক এরা আল্লাহ পাক যে আলোচনাগুলো করেছি, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।